এটা হচ্ছে করমচা গাছ। ইংরেজিতে বলা হয় বেঙ্গল কিউরেন্ট, মানে কাঁটা জাতীয় গাছ, সেখান থেকে এসছে বেঙ্গল কিউরেন্ট। খুব সুন্দর, ফুলটা হচ্ছে এরকম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফলনের ঋতু, তাই ফুলেছে আর কি। এই তো ফলগুলো একটু একটু পাকছে, পাকলে পরে এরকম আস্তে আস্তে এই হয় এবং পরের দিকে আরও ম্যাজেন্টা কালার, লাল হয়ে যায় প্রচণ্ড। হ্যাঁ, এটা ব্যবহার করা হয় সাধারণত বাঙালিদের জামাই ষষ্ঠীতে। আর সবচেয়ে বড় কথা, এটা চাটনি হয়, চাটনি খেতে খুব ভালো লাগে। এই যে এটা হচ্ছে একদম পাকা ফল, একদম পেকে গেলে এই কালারটা হয়। আমি খাবো, দেখি তো কেমন টক। ওয়াও, এই যে একটু খেলাম। এই যে ভেতরে বীজটা, এই যে বীজ, এই যে পাতাগুলো চিরহরিত, মানে হচ্ছে সারা বছর সবুজ থাকে। ফলটাতে আছে প্রচুর ভিটামিন সি, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের জন্য খুব উপকারী। দারুণ হয়ে আছে। জামাই ষষ্ঠীর সময় এগুলো ওই কী বলে, যেটাতে ওই যে ঝাড় দেয়, জল ছিটিয়ে দেয়, সেই ঝাড়ু আর কী কী থাকে, ঝাড়ু পাখা আর কী কী থাকে, তার মধ্যে এগুলো ওই গোটা গোটা এই যে ডাল সহ দিয়ে দেয়। আমি দেখেছি ছোটোবেলায়, আপনারা হয়তো দেখেছেন। গাছটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ফলটা উপকারী হলেও গাছটা সামান্য বিষাক্ত। হ্যাঁ, যার জন্য গাছের অংশটা না খাওয়াই ভালো। শুধুমাত্র ফল খান, হার্ট সুস্থ রাখুন, হজম ভালো হয়, ভিটামিন সি প্রচুর আছে। এই যে একদম কাঁচা ফলগুলো এরকম সবুজ হয়। হ্যাঁ, আর পাকা ফল তো দেখালামই, আর একটু ভালো পাকা ফল হচ্ছে, একটা তো খেলামই, দেখালাম। এই যে এইগুলো হচ্ছে পাকা ফল। আমার মনে হচ্ছে তুলে নিয়ে যাই, চাটনি খাওয়া যাবে। দারুণ ফলগুলো হয়েছে, পুরো দেশি গাছ, কিন্তু গাছটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এটার একটা ছবিও তুলতে হবে আমাকে, একসাথে ফুল ফল গাছ পাতা সবই আছে এখানে, এই জায়গাটাতে। করমচা, বেঙ্গল কিউরেন্ট, কাঁটা আছে কিন্তু প্রচুর। এই যে কাঁটা যদি গায়ে ফোটে, বেশ কাঁটাই হয়ে যাবে। আচ্ছা, গাছটা হচ্ছে বৃক্ষ নয়, গুল্ম জাতীয় গাছ। এই যে এখানে অনেকগুলো গাছ একটা গাছ থেকে অংশটা বেরিয়েছে, প্রচুর বয়স গাছটার। পুরো গাছটাকে দেখে দেখানোর চেষ্টা করি। আমি সূর্যের দিকে চলে গেছি। এই যে বিরাট বড় গাছটা, এই হচ্ছে পুরো গাছটা। এত বড় গাছ দেখা যায় না যদিও। বিজ্ঞানসম্মত নামটা মনে নেই আমার। তাহলে একটা হারিয়ে যাওয়া গাছ দেখলাম। থ্যাংক ইউ।